প্রবাস থেকে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা কেমন ছিল তথা সমাজনীতি কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীতে সকল মানুষ আদর্শের ভিতরে ভুল হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন ব্যবস্থার মধ্যে বিন্দু পরিমাণ ভুল হওয়ার আদৌ সম্ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শ বর্ণনা করতে গিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, আন্তর্জাতিক পর্যায়ে জীবন পরিচালনা কেমন করেছেন, সব কিছু কোরআন ও হাদিসে বিদ্যমান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজনীতি আলোচনা করতে হলে কমপক্ষে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করা দরকার। 1 নম্বর হলো ঈমান ভিত্তিক সমাজ ব্যবস্থা। ঈমানের ক্ষেত্রে পরস্পর এক হওয়া, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। 1 নম্বর ঈমান ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। 2 নম্বর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের জন্য কিসাসের বিধান রেখেছি যাতে করে মানুষের মূল্যবান জীবন মুক্তি পেয়ে যায়। কিসাস এমন একটা বিষয়, যেমন কেউ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে, যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান। কেউ যদি কাউকে জুলুম করিয়ে হত্যা করে, তাকেও হত্যা করে শরীয়তের বিধান। এই বিধান যদি বাস্তবায়ন হয়, সমাজে কায়েম হয়, তাহলে কোনো মানুষের দ্বারা জুলুমের শিকার হবে না। 2 নম্বর হলো সৌহার্দ্যপূর্ণ ভিত্তিক সমাজ ব্যবস্থা। লোকটা আমার আশেপাশে চলে, আমার যেমন ফ্যামিলির বাহিরে থাকে, আমার সমাজে বসবাস করে, আমার প্রতিবেশী, চাই সে হিন্দু হোক, চাই মুসলমান হোক, অন্য কোনো ধর্মী হোক না কেন, যখন তার সাথে দেখা হবে কি আলোচনা করা দরকার, কিভাবে তার সাথে চলাফেরা করা দরকার, কথাবার্তা তার সাথে কেমন হবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। কোনো মানুষের সাথে যখন সাক্ষাৎ হয়, চাই লোকটা মুসলমান হোক অথবা মুসলিম হোক, তার সাথে হাসি মুখে কথা বলা নেকের কাজ, আল্লাহ তাআলা নেকি দান করেন। 4 নম্বর হলো ভালোবাসা ভিত্তিক সমাজ ব্যবস্থা। পরস্পর ভালোবাসা করা চাই। ভালোবাসা কেমন হওয়া চাই? হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুকমিনু ওয়ালা তুকমিনু হাত্তা তাহাব্বু। তোমাদের মধ্য থেকে কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর ভালোবাসা না থাকবে। রাসূল ভালোবাসাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। এই ভালোবাসা কয়েকটা কারণে কেটে যায়, নষ্ট হয়ে যায়। যেমন একটা প্রবাদ বাক্য রয়েছে, আল করজু মিকরাজুল মুহাব্বত। করজের কারণে, ঋণ নেওয়ার কারণে ভালোবাসা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরিয়াতু মুআদ্দাতুন। যখন কেউ কোনো ব্যক্তি থেকে কোনো জিনিস ধার নিবে, যথাসময়ে তাকে পৌঁছায় দিতে হবে, শরীয়তের নির্দেশ।